নমস্কার, সকলে কেমন আছেন? নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রী চলে এসেছি আজ আবারও একটি ডেলি ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে সোমবার সকালের। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম যা যা থাকে সেগুলো তো করবই, তার সঙ্গে চলুন আজকে অনেক গল্প করব, কথা বলবো। তো আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে একটু একটু করে এই চ্যানেলটা আমার আস্তে আস্তে বড় হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আজকে সকালবেলা উঠে না ওপরে প্রথমে কোনো কাজ করিনি, প্রথমে সোজা নিচে চলে গিয়েছিলাম। নিচে গিয়ে দাঁত মেজে তারপরে মুখ ধুয়ে তারপরে আর কি কাজ শুরু করেছি। তো প্রথমে গিয়ে দেখি যে আমার শাশুড়ি মা আর কি শালিক পাখিগুলোকে রুটি দিচ্ছে। তো পাখিগুলো আর কি রোজই সকালবেলা আসে, তো আমি তো সকালে উঠি না, তাই আমি দেখতেও পাই না। তো আজকে যখন দেখলাম ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এরপরে না ওপরে এসে আমি শুরু করেছিলাম প্রথমেই ঝাড় দেয়া। মানে ঝাড়ুটা তো প্রতিদিনই দেয়া হয়, ঝাড় দেওয়াটা, কিন্তু মোছাটা আমার রোজ রোজ হয় না। গোটা বাড়িটা আমি রোজ মুছে উঠতে পারি না। তো মানে বিভিন্ন দিন আর কি বিভিন্ন জায়গাগুলোকে মোছা হয়। তো আজকে যেহেতু একটু সকাল থেকে উঠে পড়েছিলাম, তো দাদাভাইয়ের ঘরটা, বারান্দাটা, সিঁড়িটা, এই সমস্তগুলো আজকে আমার মোছা হয়ে গিয়েছিলো। আর মিষ্টি তো ঘুমোচ্ছিল, তো ও ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমার সকালের এই বাসি কাজগুলো না অনেকটাই এগিয়ে গিয়েছিল। সমস্ত বাড়ি ঘর মানে ওপরের সমস্ত কিছু আজকে না আমি সকাল সকালই পরিষ্কার করে নিয়েছিলাম, শুধুমাত্র আমার ঘরটা বাদ দিয়ে। কারণ মিষ্টির বাবা আর মিষ্টি যেহেতু শুয়েছিল, ওরা উঠেছিল ওই 8:30 নাগাদ। আজকে অনেকটা দেরি করেই উঠেছিল, আর আমার বিছানা গুছোতেও প্রায় ওই 11টার মতো বেজে গিয়েছিল। তো মানে দেরি করে আর কি বিছানা গুছিয়ে নেবার পরেই না আমি আর কোনো কাজ করতে পারিনি। সোজা মিষ্টিকে চান করিয়ে তারপরে আমিও চান করে নিয়েছিলাম, তাতেই আমাদের প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর আজকে যেহেতু মিষ্টিকে নিয়ে একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কিন্তু তার আর কোনো ক্লিপ আমার তোলা হয়নি। কারণ ওই সময় ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো আর মিষ্টি না তখন ভীষণ বায়না করছিল, কাঁদছিল ডাক্তারখানাতে। তো ওকে ভোলাতেই আর কি সময় চলে গিয়েছিলো, কোনো আর ভিডিও তোলা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে ওর এত সর্দি কাশি হচ্ছে না, মানে সর্দি তো ভালোই হতে চাইছে না। তো এই জন্য অ্যালোপ্যাথি বন্ধ করে এবার থেকে হোমিওপ্যাথিটাই আর কি শুরু করলাম, যাতে ওর সর্দিটা মোটামুটি ভালো বা কমের দিকে চলে আসে। এবার ওষুধ তো শুরু করেছি, জানি না কতটা কি কাজ করবে, চলুন দেখা যাক। আর যা হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন তো মা হয়েছি, তাই অনেক দায়িত্ব, মানে সংসারের কাজকর্ম তো করতেই হবে, সঙ্গে মেয়ের ঝামেলা। আর যেহেতু ওর না সর্দি হয়েছে, ও এখন ভীষণ মানে একটুতেই কাঁদছে, একটু হয়তো খেলছে, তারপরেই আর কি একটু মা 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 খুঁজছে আর কি, সবসময় কোলে থাকবো, মায়ের কাছে থাকবো, এরকম আর কি। এটা ও তো বাচ্চা না, ওর এখন এটাই হচ্ছে। তো মাঝে মাঝে না ভালোই মানে সবসময় চাইছি যে ঠান্ডা মাথায় আর কি মানে ভালোভাবে ওকে ঘুম পাড়াতে, খাওয়াতে, কিন্তু যখন খাচ্ছে না, যখন ঘুমাচ্ছে না, দুষ্টুমি করছে বা বদমাইশ করছে বা কাঁদছে, কিছুতেই ভোলাতে পারছি না, তখন না ভীষণ রাগ হচ্ছে। আর মানে এরকমও হচ্ছে কখনো কখনো হয়তো ও খাচ্ছে না, মানে ওর তো মুখে ভালো লাগছে না খেতে, তার জন্যই ও খাচ্ছে না হয়তো। তো তখন না মনে হচ্ছে মেরে ধরেও একটুখানি খাওয়াই। আসল কথা হচ্ছে আমার সবসময় মনে হয় যে হয়তো ওর পেট ভরেনি, মানে খাচ্ছে না তো ঠিকঠাকভাবে, মানে পুরোটা খেলে হয়তো ওর পেট ভরবে এটা মনে হয়, কিন্তু ও না 2-3 চামচ কি 4 চামচ খাবার পরেই ও এবার আর খেতে চায় না, সবসময় মানে বায়না করে। তো আমার তখন মনে হয় যে একটু জোর করে একটু বকে, মানে একটুখানি যদি বকে টোকে যা হোক করেও একটু যদি খাই, তাহলে খুব মানে আমার ভালো লাগে আর কি। কিন্তু ওর হয়তো শরীর বুঝেই খায়। যাই হোক, তবুও সবসময় মানে আমি চেষ্টা করছি যে ভালোবেসে ওকে মানে ভুলিয়ে ভালিয়েই খাওয়ানোর, কিন্তু তাও সবসময় হয় না। মাঝে মাঝে মনে হয় যে রাগ হয়ে যাচ্ছে, তখন আবার নিজেকে কন্ট্রোল করি, মানে চেষ্টা করছি যতটা। আমি জানি না কতদিন এরকম পারবো। আমি চাই যে আমার আরও সহ্য হোক, ধৈর্য হোক, যাতে আমি ওকে সবসময় বুঝিয়ে না বকে ধোকে বা
মেরে তো কোনো কথা শোনানো যায় না, বরঞ্চ সেটা হিতে বিপরীতই হয়, এটা আমরা জানি। তবুও হয়ে ওঠে না মানুষের মানে সমস্ত কাজকর্ম করে যখন মনে হয় যে এবার মানে আর পারি না, আর হয় না, তখন এরকমই হয় যে রাগ হয়ে যায়। কিন্তু সবসময় চেষ্টা করি যে ও ছোট মানুষ, ওকে যেন সবসময় আমি ভালোবেসে বুঝিয়ে সুঝিয়েও মানে আস্তে আস্তে বড় হবে, ওর বোঝার শক্তি তো বাড়বে আস্তে আস্তে না, তখন ও মানে ওকে যেন কখনো এটা না বোঝানো হয় যে বকে ধমকেই করানো হয়, ভালোবেসেও যে সব কিছু শেখানো যায়, এটাই আমি চাই ওকে শেখাতে। এখন তাই মাঝে মাঝে মনে হয় যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের বাবা মা আমাকে বকতো বা মারতো, তখন হয়তো আমার জ্ঞান হয়ে গিয়েছিল, তখন হয়তো আমার রাগ হতো, কিন্তু তখন হয়তো আমি আমার মায়ের পরিস্থিতিটা বুঝিনি যে সারাদিন এত কাজ, সংসারের এত চিন্তা ভাবনা, সমস্ত কিছুর পরে যখন সন্তানকে ভালোবেসে কিছুবার বলার পরেও যখন সে শোনে না না, তখন তখন মানে ভীষণ রাগ হয়। আমি তো আগাগোড়াই একটু জেদি টাইপের, তো আমি একটু কমই শুনতাম, আমি ওই একটা জিনিস নিয়েই আর কি, ওটাই আমার চাই, এরকম একটু খুব একটা ছিলাম না, তবে কিছু কিছু সময় আবার এরকম বায়নামি করতাম, তো তখন আমার মা খুব রেগে যেত। তো এখন তাই ভাবি যে আমার মেয়েকে যখন আমি এখনও ও সেই পজিশানে আসেনি যদিও, তবুও আমি চাই ওই রকমভাবে যখন সময় আমার আসবে না, তখন আমি যাতে ওকে ধৈর্য সহকারে সমস্ত কিছু বুঝিয়ে ভালোবেসে আর কি মানুষ করতে পারি বা ওকে শেখাতে পারি, বোঝাতে পারি। আর সবথেকে বড় কথা এটা আমি চাই যে আমি আমার মায়ের মতো যেন মা হতে পারি, মানে আমার মা যেরকমভাবে আমাকে শিখিয়েছে বুঝিয়েছে, আমি যেন সেরকমভাবেই আমার মেয়েকেও সেইভাবেই মানুষ করতে পারি, এটা আমার ইচ্ছা। তো আমি জানি না আমি এটা কখনো পারবো কি না বা কতটা পারবো। যাই হোক, এইসব বিষয়ে আর বেশি কথা বলবো না। আর দেখো আমি কথা বলতে বলতে না কত কাজ করে নিয়েছি, নিজের সমস্ত কাজকর্ম করে এবারে বিছানাটাকেও মানে গুছিয়ে নিয়েছি। এবার আর কি নিচে যাব, নিচে একটু টুকটাক হেল্প করে দিয়ে এসে আমার শাশুড়ি মাকে হেল্প করে দেব, দিয়ে তারপরে এসে মিষ্টিকে চান করাবো, আমিও চান করে নেব। আর চান টান করে নিয়েও না অনেক কাজ আছে, তখন আবার মিষ্টির খাবার বানাবো মানে দুপুরের জন্য, তারপরে আবার আমিও খাবো, খেয়ে রেডি হয়ে নেব। আমরা তো আজকে ডাক্তারখানায় যাবার আছে, তো দুপুরই যাব, ওই 2:30-3টে নাগাদ বেরিয়ে যাব। তো যাই হোক, তারপরে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম চান করে গিয়ে, নিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার রেডি হব। আর তার মাঝে দেখো আমি মিষ্টির সঙ্গে একটুখানি খেলা করছিলাম, তো ও না এখন ভীষণ চুল ধরতে শিখেছে, তাই জন্য সবসময় চুল ধরে এরকম টানাটানি করে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা এতক্ষণ কন্টিনিউ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।